আপনারা জানেন যে আজকে আমি দু চারটি কথা বলবো এবং আমি রাজনৈতিক নেতা হিসেবে নয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো এই গেজেটটা হাতে নিয়ে। আপনারা জানেন যে ধর্ম জোর করে পরিবর্তন করার মধ্য দিয়ে একটা সময় ইসলামীকরণের বিরুদ্ধে 1907-8 সালে ঠাকুর বাড়ি রুখে দাঁড়িয়েছিল, ঠাকুরদ্বয় রুখে দাঁড়িয়েছিলেন এবং মতুয়া সমাজের সৃষ্টি করে ধর্ম পরিবর্তন করার জন্য ইসলামীকরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সেই ইতিহাস আপনারাও জানেন। আমরাও বিভিন্ন ঠাকুরের বা মতুয়া সমাজের, মতুয়া মহাসংঘের নানা বই মেলাতে সংগ্রহ করে পড়ার মধ্য দিয়ে আমরা জেনেছি ঠাকুরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে সবাইকে শিক্ষাদানের মধ্য দিয়ে মানুষের যে লুক্কায়িত প্রতিভা তাকে বিকশিত করা। তিনি পথ দেখিয়েছেন জগৎকে এবং পরবর্তী সময়ে বিভীষিকাময় দেশ ভাগ হয়। 1947 দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান করেন, কারণ তার ঘোষণা ছিল যে আমরা সনাতন ধর্মে লোকের সঙ্গে থাকবো না, তাই আমাদের আলাদা দেশ চাই। এটা বিভীষিকাময় দেশ ভাগ। আজকে বাংলাদেশের হিন্দুদের দুরাবস্থা, মতুয়াদের দুরাবস্থা দেখলে আজকের প্রজন্ম স্বীকার করবে এই দেশ ভাগের বিভীষিকা আজও আমরা হিন্দুরা বয়ে নিয়ে যাচ্ছি। আপনারা জানেন দেশ ভাগের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ অবিভক্ত বঙ্গ দুভাগে ভাগ হয়। একটি তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, আর একটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দের প্রচেষ্টায় 1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, দলে দলে মতুয়া সমাজের লোকেরা প্রাণ বাঁচাতে, ধর্ম বাঁচাতে ভারতবর্ষে এসে আশ্রয় গ্রহণ করে। ভারত মাতা তাদেরকে আশ্রয় দেয়। পূজ্যপাদ বি.আর. ঠাকুরের নেতৃত্বে নাগরিকত্বের আন্দোলন শুরু হয়। স্বাধীনতার পর থেকে অনেক জল গড়িয়েছে। 2019 ঠাকুরনগর লোকসভা নির্বাচনের প্রাক্কালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, বলেছিলেন আমি যদি দ্বিতীয়বারের জন্য সরকার করি আমি আপনাদের দাবি পূরণ করব। আপনাদের 71-এর আগের দলিল নিয়ে গিয়ে ভিসা পাসপোর্ট করতে যেতে হবে না, আপনারা সহ নাগরিকের মর্যাদা পাবেন। এসেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ। সেই অ্যাক্ট আসার পরে পশ্চিম বাংলার জামাতিদের সরকার, এই সরকারকে আমি হিন্দু সরকার বলি না, আমি 6 বছর আগে মন্ত্রিত্ব ফেলে দিয়ে হিন্দুদের বাঁচানোর জন্য এই তোষণের বিরুদ্ধে আমি মোদিজির সৈনিক হিসেবে কাজ করছি। এই মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন কে কে ছি ছি, ভুলে যাননি তো কেউ? বলেছিল কিসের সিএ? তাহলে বি.আর. ঠাকুর মহোদয়
দীর্ঘ কয়েক দশক ধরে মতুয়া সমাজের সংঘাধিপতি মতুয়া সমাজের মানুষ তার দাবিকে এই রাজ্যের প্রশাসনিক কর্তৃক যার সকলের প্রতি নজর রাখা উচিত, কিন্তু তার একটা চোখ খোলা একটা চোখ বন্ধ। তিনি সিএর বিরোধিতা করলেন। 2020 সালে করোনা কোভিড এলো, ভারত সরকার আইনকে রুলে কার্যকর করার ক্ষেত্রে বলল করোনা কোভিড মিটে যাক, আমরা আইন করে দেব। 2024 6 মার্চ ভারত সরকার রুল জারি করলো। 31/12/2014 পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএএতে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। কারা পাবেন? হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টরা পাবেন। এই রুল চালু হওয়ার পরে এই রাজ্যের সরকার, সরকারি দল তারা সমাজকে ভুল বুঝালো, বলল আবেদন করলে তোমাদের ভাতা বন্ধ হবে, চাকরি বন্ধ হবে, তোমরা বিদেশি নাগরিক হিসেবে ডিক্লারেশন দিয়ে দেবে। বলেনি? শুধু দলের লোকেরা নয়, বিডিও, পুলিশও বলেছে যে আপনাদের সব কেড়ে নেবে, কেন আপনারা সিএতে অ্যাপ্লাই করবেন বলেছিল। তাই অনেকে আবেদন করতে গিয়েও পিছিয়ে এসেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.